কত মানুষ বা আসবেন এখানে? প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কি কি ব্যবস্থা নিয়েছেন আপনারা? আজকে আমরা সাংবাদিকদের মুখোমুখি হয়েছে এই কারণেই যে আগামীকাল 23 তারিখ সকাল 10টার সময় ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক মাননীয় আমাদের নরেন্দ্র মোদীজি কালকে কৃষ্ণনগরে আসবেন সকাল 10টার সময়। 23 এপ্রিল নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে আসতে চলেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চ সাজানোর প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। অন্যদিকে এখন থেকেই এসপিজি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় কৃষ্ণনগর। আসন্ন বিধানসভা নির্বাচনের নিরিখে আগামীকাল জনসভা থেকে কি বার্তা দেন প্রধানমন্ত্রী, সেই দিকেই তাকিয়ে বিজেপি নেতৃত্ব। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। যে নির্বাচনী যে প্রচার নদিয়া উত্তর সাংগঠনিক জেলা এবং নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা, দুই জেলার 14 জন যে আমাদের এমএলএ ক্যান্ডিডেট আছে, আমাদের ক্যান্ডিডেট আছে, তাদের নির্বাচনী যে প্রচার, সেই প্রচারের জন্যে উনি কাল কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে আসবেন। উনি আগামী যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি যে ক্ষমতায় আসতে চলেছে, তিনি সেই সম্বন্ধে আমাদের আগামী যে শুভেচ্ছা বার্তা নদিয়া সাধারণ মানুষকে তিনি দেবেন এবং সেই সঙ্গে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসার পরে এই পশ্চিমবঙ্গে সোনার বাংলায় পরিণত করার জন্য উনি যেসব কর্মসূচি আগামী জানিয়েছেন সেগুলি আরেকবার তার মুখ থেকে আমরা শোনার জন্যে এত এলাকার সমস্ত সাধারণ মানুষের কাছে আমাদের আহ্বান যে আপনারা কাল দলে দলে এই সভামঞ্চে হাজির হবেন এবং সভাকে ঐতিহাসিক জনসভায় পরিণত করবেন। আজকে সেই জন্যই আজকে আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে নরেন্দ্র মোদীর যে বার্তা, সেই বার্তা যাতে পৌঁছে যায় আর প্রত্যেকটা মানুষ যেন আপনাদের যে মিডিয়ার মাধ্যমে মাননীয় নরেন্দ্র মোদীকে দেখতে পায়, আর সেই উপলক্ষে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। বলছি, এর আগে প্রধানমন্ত্রীকে দেখা গেছে তিনি সভা যাওয়ার আগে কিছুটা রাস্তা রোড শোও করেছেন এবং ঝালমুড়ি খেয়েছেন, এরকম কিছু কি চমক বা কিছু থাকছে? এটা আমাদের একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি আছে, যেটা আগে থেকে আমাদের বলা ঠিক হবে না। ওনার সাথে আমরা দু একটা স্ট্র্যাটেজি তো অবশ্যই রেখেছি, যে ওনার সঙ্গে কথা বলে তারপরে আমরা সেগুলো পরবর্তী পদক্ষেপ নেব, যাতে সাধারণ মানুষ আগে থেকে কোনো কিছু বিষয় যদি এইটা জানেন, সেখানে একটা বেশি ভিড় হবে, সাধারণ মানুষ সেখানে গিয়ে একটা ভিড় হবে, প্রধানমন্ত্রী সেই সব জায়গায় যাওয়াও খুব কঠিন হয়ে যায়। এই জন্য ওনার সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপগুলি নেব। আচ্ছা অর্জুনদা, এবার আমরা দেখতে পাচ্ছি বিজেপি বড্ড বেশি আত্মবিশ্বাসী, এর আগে যেরকম ছিল তার চেয়ে অনেক বেশি। সেটা কি শুধুমাত্র এই এসআইআরের নাম বাদ যাওয়া বা বিবেচনাধীন ভোটারদের সেইভাবে না পাওয়া, সেইটাকে আপনাদের অনেক বেশি আত্মবিশ্বাসী করেছে? দেখেন, এটা এসআইআর একটা কারণ আছে, কিন্তু আমাদের মূল কারণ হচ্ছে 2021 সালে আমরা কেন হেরেছিলাম, কেন ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসতে পারেনি, সেবারও একটা পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু সেই যে হারের যে শিক্ষা, সেই শিক্ষা নিয়ে এবং গত 5 বছর আমাদের সংগঠনকে যে বুথ ভিত্তিক সংগঠনে আমরা পরিণত করছি এবং সাধারণ মানুষ আজকে তৃণমূলের যে অপশাসন, তৃণমূলের যে অত্যাচার, বিরোধীদের উপর যে অত্যাচার, মায়েদের উপর যে অত্যাচার এবং বিশেষ করে মেধা যারা সরকারি চাকরি পাওয়ার যোগ্য, যারা দিনের পর দিন রাস্তায় বসে যারা আন্দোলন করছে, এবং শুধু তাই নয়, কামদুনি থেকে শুরু করে আজকে আরজি করের ঘটনা, আজকে আমাদের মা বোনেরা যেভাবে আজকে তাদের উপর যেভাবে অত্যাচার হয়েছে, আর তৃণমূল সরকার যারা ধর্ষক তাদেরকে কিভাবে সহযোগিতা করছে, যারা কাটমানি খেয়েছে তাদেরকে কিভাবে আজকে তাদেরকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। শুধু তাই নয়, যে সরকার আজকে সুপ্রিম কোর্ট ডিএ দেওয়ার ঘোষণা করেছে, তার বিরুদ্ধে আজকে ভারতবর্ষের সবচেয়ে প্রতিষ্ঠিত লয়ারকে কোটি কোটি টাকা দিয়ে আজকে সেটাকে বানচাল করার চেষ্টা করছে, স্থগিত রাখার চেষ্টা করছে। আজকে এই যে একের পর এক ঘটনা, মায়েদের ওপর অত্যাচার, বেকারদের চাকরির কোনো সুযোগ নেই, মেধাকে বিক্রি করেছে, চাকরিকে বিক্রি করেছে, আজকে দুর্নীতি এবং পুলিশ প্রশাসনকে দলদাসে পরিণত করে বিরোধীদের যেভাবে কণ্ঠরোধ করেছে 5 বছর সাধারণ মানুষ দেখেছে।
আজকে সেই জন্যেই শুধু আরেকটা বড় ঘটনা, মুর্শিদাবাদে যে ঘটনা চোখে আঙুল দিয়ে দেখেছে, বৃহত্তর সমাজ যেটা হিন্দু সমাজ, তাদের উপর সংখ্যালঘুরা কীভাবে অত্যাচার করছে, আজকে সেখানটাও আজকে মমতা ব্যানার্জি সেটা নির্বিকার চুপ করে আছে। তাদেরকে আজকে কোনো কিছু তাদের উপর অত্যাচার হয়েছে, তাদের পাশে গিয়ে দাঁড়ায়নি। তাই সাধারণ মানুষ আজকে এই তৃণমূল সরকারের প্রতি এত ক্ষোভ, এত ভাজন আজকে, সেই জন্যে এই সরকারকে খুব তাড়াতাড়ি সরাতে পারলে সাধারণ আপামর জনসাধারণ বেঁচে যায়। আর সেই জন্যেই বিকল্প একমাত্র রাজনৈতিক দল সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আজকে সেই জন্যেই ভারতীয় জনতা পার্টি শুধু সময়ের অপেক্ষা ক্ষমতা আসার লক্ষ্যে প্রায় দোরগোড়ায় পৌঁছে গেছে। আর আজকে সেই জন্যেই সাধারণ মানুষের সঙ্গে কথা বলে, আপামর জনসাধারণের সঙ্গে কথা বলে আমাদের আমরা একটা ধারণা তৈরি হচ্ছে। আর এই জন্য আমরা এত আত্মবিশ্বাস, এবং মাননীয় প্রধানমন্ত্রী এত আত্মবিশ্বাসী হয়ে আজকে কথা বলছেন। আচ্ছা, উন্নয়নের জন্য নদিয়া কালকে প্রস্তাব যদি থাকে, আমাদের যেটা আগেও বলেছি এখনও বলছি, আমাদের বারবার একটা দাবি আছে কৃষ্ণনগর থেকে করিমপুরে যে রেলপথ, এই রেলপথ যদি উন্নত আমরা করতে পারি তাহলে কিন্তু চাপড়া, পলাশিপাড়া, কৃষ্ণনগর, এই চাপড়া, পলাশিপাড়া, তেহট্ট, করিমপুর, এই 4টি বিধানসভার অসংখ্য লোক, তারপরে আছে জলঙ্গি, দমকল, এই যে অসংখ্য লোক সাধারণ মানুষ আজকে যে সবচেয়ে বেশি উপকৃত হবে, আজকে সেই জায়গায় আমরা চেষ্টা করছি। কিন্তু ইতিমধ্যেই আরেকটা প্রকল্প কেন্দ্র সরকার ঘোষণা করেছে, 312 নম্বর জাতীয় সড়ক, যেটা হচ্ছে ডালখোলা থেকে বসিরহাট, 45,000 কোটি টাকা কেন্দ্র সরকার বরাদ্দ করছে। কিন্তু এই জমি জটের কারণে, এই মমতা ব্যানার্জির জন্যে আজকে সেই জাতীয় সড়ক আজকে বাস্তবে রূপ পায়নি। সেই জন্যেই আগে সরকার আসবে, তারপরে কিন্তু আমাদের যে অভিষ্ট লক্ষ্য রেলপথ সেটা আমরা করে দেখাবো। প্রধানমন্ত্রীর কাছে কি এই প্রস্তাব রাখবেন? অবশ্যই প্রস্তাব আমাদের ইতিমধ্যেই পাঠানো হয়েছে। কত লোক হবে বলে আশা করছেন আপনারা কালকে দেখেন, জনসভা? এই মাঠের যে ক্যাপাসিটি আপনারা জানেন, কিন্তু আমরা আশা করছি কালকে 1 লক্ষের ওপর অধিক লোক আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে সমাগমে সেই সভায় উপস্থিত হবে এবং এই সভাকে ঐতিহাসিক সভায় পরিণত করবে। আচ্ছা অর্জুন দা, পাগলের পোলাপ মমতা ব্যানার্জি কি বলতে গিয়ে কি বলে ফেলে ঠিক নেই। আপনারাও দেখছেন মিডিয়াতে কি বলতে গিয়ে কি বলেছে। তা সেই জন্যেই ভারতীয় জনতা পার্টির স্রষ্টা শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি একজন বাঙালি ছিলেন, অন্য কোনো রাজনৈতিক দলের আছে কিনা জানিনি, এই শ্যামাপ্রসাদ মুখার্জি হচ্ছে ভারতীয় জনতা পার্টির স্রষ্টা, যেটা মমতা ব্যানার্জি জানে কিনা আমার সন্দেহ আছে। তাহলে আর বলতো না যেটা বাঙালির দল না, এটা একমাত্র রাজনৈতিক দল বাঙালির, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এবং বাঙালি যে মাছে ভাতে বাঙালি, এবং আমরা চাই যেসব রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আছে সেখানে কিন্তু মাছ মাংস কোনো বন্ধ হয়নি। সারা ভারতবর্ষে বিজেপি ক্ষমতা আছে, সেখানেও কোনো ঘোষণা হয়নি মাছ ভাত বা মাংস বা খাওয়া যাবে না। শুধু মুনগড় একটা কথা বলে দিচ্ছে, বাঙালিদের কাছে একটা প্রশ্ন চিহ্ন মানে দেখিয়ে দিয়েছে এই মমতা ব্যানার্জি। কিন্তু সাধারণ মানুষ জানে যেটা মিথ্যা বলছে, তাই সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে কোনো কৌতূহল নেই, কিছু নেই, যে মানুষ জানে বিজেপি এরকম কোনো কাজ করবে না যাতে জনগণের সাধারণ মানুষের বিপক্ষে যায়। আমরা সাধারণ মানুষকে নিয়ে এতদিন চলেছি, আগামী দিনেও সাধারণ মানুষের আমাদের পাশে থাকবে এবং মানুষকে নিয়ে আমরা চলবো। মানুষ যেটা চাই সেটা আমরা করব। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে
ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া, রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।